ক্রিকেটে কিছু এমন প্রতিভা আছে যারা খুব অল্প সময়ের জন্য নিজেদের আলাদা করে চিনিয়ে দেয়। আর সেই তালিকায় এখন সবচেয়ে বেশি আলোচনা থাকার নামগুলোর মধ্যে অন্যতম হলো বৈভব সূর্যবংশী। মাত্র কয়েক বছরে ক্রিকেট দুনিয়ায় নিজের নাম চিনিয়ে দিয়েছেন এই তরুণ ব্যাটার। সাদা বলের ক্রিকেটে এক বিধ্বংসী ব্যাটিং ইতিমধ্যে ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছে। টি-20 হোক কিংবা ওয়ানডে, ব্যাট হাতে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে বেশি পছন্দ করেন বৈভব। কিন্তু এবার তার সামনে এক নতুন চ্যালেঞ্জ। সাদা বলের ক্রিকেটে এই আগ্রাসী ক্রিকেট ছেড়ে এবার লাল বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত নিচ্ছে বৈভব সূর্যবংশী। আর এই পরীক্ষার প্রথম বড় মঞ্চ হলো দিলীপ ট্রফি 2026। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড এবং জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছেন বৈভব। সফর শেষ হওয়ার পর বিশ্রামে না গিয়ে তার পুরো মনোযোগ দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে। কারণ লাল বলের ক্রিকেটে আর টি-20 ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য। টি-20 ক্রিকেটে যেখানে প্রথম বল থেকে আক্রমণাত্মক খেলতে হয়, সেখানে টেস্ট বা প্রথম শ্রেণীর ক্রিকেটে একজন ব্যাটারের সবচেয়ে বড় অস্ত্র হলো তার ধৈর্য। একটি ইনিংস দীর্ঘ সময় ধরে এগিয়ে নিয়ে যেতে হয়, প্রতিপক্ষ বোলারদের বুঝতে হয়, ভালো বল ছেড়ে দিতে হয়, আর সুযোগ পেলেই শট খেলতে হয়। এই নতুন ধরনের ব্যাটিং এর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে এবার কঠোর পরিশ্রম করছে বৈভব। দিলীপ ট্রফির প্রস্তুতির জন্য রাজস্থান রয়্যাল তাদের ক্রিকেটারদের নিয়ে একটি 10 দিনের প্রশিক্ষণ শিবির আয়োজন করেছেন। নাগপুরের কাছে রাজস্থান রয়্যালের একাডেমিতে চলছে বিশেষ প্রস্তুতি, আর সেখানে নিয়মিত অনুশীলনে ব্যস্ত বৈভব সূর্যবংশী। এই ক্যাম্পে বৈভব ব্যাটিং এর পাশাপাশি তার মানসিক প্রস্তুতির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। কারণ লাল বলের ক্রিকেটে শুধু ভালো শট খেললে হবে না, অনেকক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকতে হবে, একই বল বারবার খেলার ধৈর্য রাখতে হবে, নিজের উইকেটের মূল্য বুঝতে হবে, আর ঠিক কোন বলটি খেলতে হবে, কোন বলটি ছেড়ে দিতে হবে সেটা বুঝতে হবে। এই বিষয়গুলির ওপর বেশি করে কাজ করছে বৈভব সূর্যবংশী। বৈভবের এই প্রস্তুতি শিবিরে রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার বিক্রম রাথোর। তার অভিজ্ঞতার মাধ্যমে বৈভব নিজের ব্যাটিং টেকনিক আরো শক্তিশালী করার চেষ্টা করছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে যে আক্রমণাত্মক ব্যাটিং এর জন্য বৈভব পরিচিত, সেটা কিভাবে লাল বলের ক্রিকেটের সাথে মানিয়ে নেওয়া যায় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ বৈভব এখন শুধু দ্রুত রান করার ব্যাটার হিসেবে নয়, একজন সম্পূর্ণ ব্যাটার হিসেবে নিজেকে তৈরি করতে চান। লম্বা ইনিংস খেলতে হবে, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে হবে, আর দলের প্রয়োজন অনুযায়ী নিজের স্বাভাবিক আক্রমণাত্মক খেলার ধরন পরিবর্তন আনতে হবে। এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে শুধু বৈভব না, আরো বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার অনুশীলন করছে। এর মধ্যে তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা, শিবম দুবের মতন ক্রিকেটাররা এই ক্যাম্পে রয়েছেন। ফলে বৈভবের জন্য এই শিবির শুধু ব্যাটিং নিয়ে কাজ করার জায়গা না, অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়ে তাদের কাছ থেকে অনেক কিছু শিখে নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। একজন তরুণ ক্রিকেটার এর জন্য এই অভিজ্ঞতা ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে শুধু ব্যাট হাতে পারফর্ম করার সুযোগ নয়, দিলীপ ট্রফি বৈভব সূর্যবংশীর সামনে আরো একটি বড় দায়িত্ব। তাকে ইস্ট জোনের সহ অধিনায়ক করা হয়েছে। ভাবুন একবার, যে ক্রিকেটার এখনো বয়সের দিক থেকে একেবারে তরুণ, সেই ক্রিকেটারের উপর দলের নেতৃত্ব দায়িত্ব দেওয়া হয়েছে। এটা নিঃসন্দেহে বৈভবের প্রতি নির্বাচকদের আস্থার বড় প্রমাণ। দলে অধিনায়ক হিসেবে অভিজ্ঞ ক্রিকেটার ঈশান কিষান রয়েছে, আর তার কাঁধে কাঁধ মিলিয়ে দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে বৈভবের উপর। এর আগে রঞ্জি ট্রফিতে বিহারের সহ অধিনায়ক দায়িত্ব পালন করেছে বৈভব সূর্যবংশী, তাই নেতৃত্বের অভিজ্ঞতা একেবারে তার নতুন না। কিন্তু দিলীপ ট্রফির মঞ্চ আরো বড়, এখানে দেশের বিভিন্ন প্রান্তের সেরা ক্রিকেটাররা একসাথে খেলেন। ফলে এই টুর্নামেন্টে সহ অধিনায়ক দায়িত্ব পাওয়ার ফলে বৈভব নিজের নেতৃত্ব ক্ষমতা দেখানোর বড় সুযোগ। তিনি কিভাবে দলের ক্রিকেটারদের সাথে যোগাযোগ করেন, কিভাবে দলের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন, এবং মাঠের চাপের মুহূর্তে নিজেকে কিভাবে সামলান, এসবের উত্তর পাওয়া যাবে দিলীপ ট্রফিতে। ইস্ট জোনের দিলীপ ট্রফির অভিযান শুরু হচ্ছে 23 আগস্ট থেকে। প্রথম ম্যাচেই তাদের সামনে থাকবে নর্থ ইস্ট, আর সেই ম্যাচ থেকে শুরু হবে বৈভবের নতুন পরীক্ষা। এবার সামনে শুধু দ্রুত রান করার চ্যালেঞ্জ থাকবে না, বরং তাকে দেখা হবে দীর্ঘ ফরম্যাটে কিভাবে তিনি খেলতে পারেন, লাল বলের ক্রিকেটে নিজের ধৈর্য রাখতে পারেন কিনা, আর পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যাটিং ধরন বদলাতে পারে কিনা। বৈভবের প্রতিভা নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, তবে ভারতীয় টেস্ট দলে জায়গা পাওয়া মোটে সহজ না। এর জন্য দীর্ঘ সময় ধরে প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করতে হয়, বড় ইনিংস খেলতে হয়, নিজের টেকনিক প্রমাণ করতে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। তাই এখন বলা ঠিক না যে দিলীপ ট্রফির পরেই বৈভব টেস্ট দলে আসবেন, কিন্তু এটুকু অবশ্য বলা যায় দিলীপ ট্রফিতে ভালো করলে তার ভবিষ্যতের পথ অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সাদা বলের ক্রিকেটে ইতিমধ্যে নিজের আগ্রাসী ব্যাটিং দিয়ে ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছে বৈভব সূর্যবংশী।
এবার সামনে লাল বলের ক্রিকেট, নতুন ফরম্যাট, নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ এবং নতুন পরীক্ষা। একদিকে ব্যাট হাতে দীর্ঘ ইনিংস খেলার চ্যালেঞ্জ, অন্যদিকে ইস্ট জোনের সহ অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। সব মিলিয়ে দিলীপ ট্রফি 2026-এ বৈভব সূর্যবংশীর কেরিয়ারে অন্তত গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। 23শে আগস্ট থেকে এই লড়াই শুরু হবে। এখন দেখার বিষয় একটাই, সাদা বলের ক্রিকেটের এই তরুণের ঝড় কি লাল বলের ক্রিকেটে নিজের রাজত্ব তৈরি করতে পারবেন? বৈভব কি শুধু টি-20 বিধ্বংসী ব্যাটার হিসেবে থেকে যাবেন, নাকি ভবিষ্যতে ভারতীয় টেস্ট ক্রিকেটে একজন বড় তারকা হয়ে উঠবেন? উত্তরটা হয়তো লুকিয়ে আছে দিলীপ ট্রফির মধ্যে। আপনাদের কি মনে হয়, বৈভব সূর্যবংশী ভবিষ্যতে ভারতীয় টেস্ট দলে হয়ে খেলতে পারবেন? আপনারা অবশ্য কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।